তো পৃথিবীতে মানুষ বিভিন্ন ভাবে তার খুশি উদযাপন করে। আল্লাহ এই ধরাধামে যত নিয়ামত দিয়েছেন, কোরআন বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে মানুষ এবং জিন, তোমরা বলো আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবা। কিন্তু যদি আপনি মুসা হইতেন আর আমি মুসা যদি আল্লাহ হইতাম এই স্থানে, তাহলে আপনি আমার কাছে কি চাইতেন? বিষয়টা জটিল। আসন প্রধানমন্ত্রীর আসন এক পাশে, সুস্থতা আর এক পাশে, কোনটা চান? এই অসুস্থ ব্যক্তি বলবে আমার মন্ত্রিত্ব লাগবে না, বাংলাদেশও লাগবে না, আমার জমি জমা লাগবে না, টাকা। কিছু হিন্দু আছে গরুর পেশাব পায়। এখন আপনি তো তারে বুঝাইও দলিলা দিল্লা দিয়েও পেশাব থেকে সারাই পারবেন না, কেন অভ্যাস হচ্ছে। কুকুরে মানুষের পায়খানা খায়, যেই কুকুরে ঢুকার জন্য ইব্রাহিম খলিল রোড দিয়ে আগায়া আগায়া আপনি একটা পাহাড় পাবেন, জাবাল উমর। এটা আর নাই এখন, এটা পাহাড় কেটে হাজিদের বিশ্রামের জন্য হোটেল মোটেল করা হয়েছে, আবাসিক হোটেল করা হয়েছে। জাবালে ওমরের পরেই জাবালে আবু বকর। কোলে করে সন্তান এনে পাশে সন্তান রেখে মাটি খনন করছে। মাটি খনন করে জীবন্ত কন্যা সন্তানকে গর্তের মধ্যে ফেলে দিয়ে, কবরে ফেলে দিয়ে, মাটি জীবন্ত অবস্থায় মাটি দিয়ে ঢেকে দিয়ে চলে আসছে। সমাজ বাধা দেয় না। যার অন্তরে ভালো লাগে না বুঝতে হবে তার অন্তরে লাড়া দেয় নেই। হৃদয় ইমান দুর্বল, সে প্রেম বুঝে না, প্রেম বুঝে না। তো যে প্রেম বুঝে না আপনি তার প্রেম কেমনে বুঝাবেন? প্রেম তো জোর করার জিনিস না। উস্তুনে হান্না না মরা একটা ক্ষেত্রে প্রিয় নবীজি রওজা মোবারক, ওই রওজা মোবারক ছিল হুজরা মোবারক। রওজা মোবারক থেকে প্রথম একটা মেহরাব আপনি পাবেন, মিম্বার শরীফ আপনি পাবেন। এই মিম্বার পর্যন্ত, মেহরাব পর্যন্ত রওজাতুন মিন রিয়াদিল জান্নাত। নবী বলেছেন এটা আল্লাহর বেহেশতের বাগান। চিৎকার করে জোরে সুবহানাল্লাহ। ধুলির ধারা বেহেশত আজ, ধুলির ধারা বেহেশত, আকাশ বাতাস লেপি জড়িয়ায়। ওই রিয়াজুল জান্নাতে মিম্বার শরীফ, প্রিয় নবীর মেহরাব, ওইখানে দাঁড়িয়ে নবী খুতবা দিতেন। আল্লাহ নবী খুতবা বন্ধ করে দিলেন। খুতবা শেষ করার পরে নবীজি দেখলেন পিছন দিক থেকে কান্নার আওয়াজ আসে। দেখে একটা মরা কাঠ, খেজুর গাছের কাষ্ঠ উস্তুনে হান্নানা ডুকরিয়ে ডুকরিয়ে ফুফিয়ে ফুফিয়ে, জীবন নেই। দুস্তুনে হান্নানা কাঁদতেছে, মরা কাঠ কাঁদে। প্রিয় নবী জিজ্ঞেস করলেন কাঁদো কেন? বলে বিরহ বেদনায় কাঁদে। কিসের বিরহ বেদনা? বলে হুজুর এতদিন আপনি আমার সাথে হেলাম দিয়েছিলেন, আজকে মিম্বার এসেছে, আমি জানি আর কোনদিন আমার সাথে হেলাম দিবেন না। নবী বিরহে ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে অমূল্য তুল্য এই প্রেম কয়জনে বুঝে। বসার সুযোগ হয়েছে, খুদা ইচ্ছা করলে মাফি করে দিতে পারে। ভালো করে বুজুর্গ মিলাদুন নবীর ইন্তজাম শুরু করলেন। তো সব জমানাতে কিছু বিরুদ্ধবাদী থাকে। 1450 বছর থেকে এই পর্যন্ত বিরুদ্ধবাদী আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। চিন্তার করেন না, ভাইবেন না। আজকে মিলাদুন নবী সারা পৃথিবীতে পালিত হয়েছে। ইয়া মানে লক্ষ লক্ষ মানুষ, সে পর্যন্ত মিলাদুন নবীর শুভেচ্ছা দিছে। মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের বড় বড় শায়েখ যারা আছেন, যারা হাদিসের তাহকিক করেন, হাদিসের তাখরিজ করেন, যাদের থেকে পৃথিবীতে ইলম ছড়িয়ে যায়, তারা পবিত্র মিলাদুন নবী। তোমার যদি কলিজায় সাহস থেকে তো যাও একটু মালয়েশিয়াতে যাই দেখে আসো।
মানুষের প্রধানমন্ত্রী নিজে মিলাদুন নবীর জুলুসে থাকে, ব্রুনেইয়ের সুলতান নিজে মিলাদুন নবীর জুলুসে আগে থাকে। তিনি মিলাদুন নবী বিরুদ্ধবাদীরা তাকে কটাক্ষ করতে লাগলো, বড় ধরনের আক্রমণ করলো। মন বেজার করে একদিন রাত্রিবেলা ঘুমিয়ে আছেন, আল্লাহ নবী স্বপ্ন দেখালেন। ও বুঝতেছে না, একভাবে রাখো ভাই, একদম তোমার ঠিক আছে। ওদের কিরমি রোগে ধরছে আর কি, বুঝতে পারছেন? আমরা সুন্নিরা হলো শান্ত, একসাথে বলেন আমরা সুন্নিরা কি শান্ত, আমরা হলো ভদ্র। নাম দেখেন নাই? তিনি কবি ছিলেন, সুফি কবি ছিলেন, আবার বিদ্রোহী কবি ছিলেন। উনি আবার যুদ্ধের সময় যুদ্ধ করেছেন, স্বাধীনতার জন্য লড়াই করেছেন, আবার তিনি সুফিও ছিলেন। তিনি বলেছেন তোমাদের পাটকেলের জবাবে, অস্ত্রের জবাবে আমরা তোমাদেরকে ফুল দিব। একসাথে আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কি বললেন? আমাদেরকে নিয়ে যারা আনন্দ করে আমরাও তাদেরকে নিয়ে আনন্দ করি। তার মানে আমাদেরকে নিয়ে যারা খুশি হয় আমরা তাদেরকে নিয়ে খুশি হই। আমাদেরকে পুরা পরিবার, মুহাদ্দিস পরিবার, ওনাদের মাধ্যমে জমিন ইলমের খেদমত এসেছে। এই বাচ্চাদেরকে একটু সরাই দেয়, যাও বাবুরা যাও, তোমরা ওই দোকানে চলে যাও বাবা, ওরা বুঝে নেবে। আর বেজার হয় হলো শয়তানে। বেজার কেদায় হয়? মাহফিল দিলে বেজার কে হয়? একসাথে বলে কে হয়? খুশি হয় কে? আর কিছু আছে তো দোয়া বন্ধ করে সুবহানাল্লাহ আসতে কইলেন করে কিসে একসাথে কর জোরে কর। আর আমরা বলবি ফতোয়া দেয় ওটা বেদাত, বেদাতের মতো গোষ্ঠী গিলিয়ে ব্যাগে মোনাজাত করতেছে হাত বাড়াই দিয়ে। আমি বলি ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগের কিতাবে লিখছে, আমার ঘরে আছে। আল্লাহ মানুষের অপরাধের জন্য আমাদেরকে কষ্ট দিও না। আল্লাহ তোমার আকাশ থেকে বৃষ্টি দাও, তোমার আকাশ থেকে বৃষ্টি দাও। ওরে আমার উম্মতেরা, ব্যাগের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ব্যাগের দোয়া কবুল হয়েছে, ফিরে চলে